প্রথমে এই ডিজাইনটি করছিলাম, কেন জানি না আমাকে মানে ভাল লাগতেছিল না। আমি ফুলগুলো পরবর্তীতে আমি আবার উঠিয়েছিলাম। তো এটা কিন্তু বানিয়েছিলাম রাত্রে। তো কেন জানি আমার কাছে হিবিজিবি, হিবিজিবি লাগছে। তো প্রথমে আমি রোজগুলো একটা কাঁটাচামচের মাধ্যমে উঠিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমি এই ক্রিমগুলোকে ভালো করে উঠিয়ে নিব একটা প্লেটের মাধ্যমে। তো কেকটা ছিল আমার আত্মীয়, তার জন্য আমার কোনো আর টেনশন ছিল না। আমি খারাপ হলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে যে পর্যন্ত পারফেক্ট না হবে, আমি কিন্তু সে পর্যন্ত কাউকে কেক দেই না। কাস্টমার হোক বা আত্মীয় হোক বা যেই হোক, আমি এটাকে ফুলগুলো এতে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আমি একটু ভালো করে হালকা পাতলা ফিনিশিং দিয়ে দিলাম। ফিনিশিং আসছিল না, কেননা আমি কেকটা বানিয়েছিলাম রাত্রে। আর পরের দিন সকালে আমি আবারও ডিজাইন করতেছিলাম। তো এই তো আমি সেম ডিজাইনই করে দিলাম। করে দেওয়ার পরে আমি একপাশে রোজগুলো এই তো সুন্দর করে কাঁটাচামচের মাধ্যমে বসিয়ে দিলাম। তো রোজগুলো তো সেট হয়ে গিয়েছিল, এই কারণে কোনো সমস্যা হচ্ছিল না। তো এই তো আমার বসানো কিন্তু শেষ। বসানোর পরে আমি একটা সিকবি নজেল দিয়ে ওই ক্রিমগুলো, বাকি যে ক্রিমগুলো ছিল ওই ক্রিমগুলো সুন্দর করে এই তো দিয়ে দিলাম ফুল করে, দেখা সুন্দরের জন্য, যাতে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো সেই জায়গাগুলো না লাগে, দেখতে ভালো লাগে। তো এই তো আমার ফুলগুলো কিন্তু প্রায় করা শেষ। এখন আমি অফ স্ক্রিনের নামটা লিখে নিব। তো লেখার আগে আমি যে সাইডে ভাবলাম যে একটু ডট ডট করে দেই, দেখতে ভালো লাগবে বা সুন্দর দেখা যাবে। তো আমি পিপিং ব্যাগটাকে হালকা করে চিকন করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি সুন্দর করে দিয়ে দিলাম, এই তো ডট ডট করে দিয়ে দিলাম দেখা সুন্দরের জন্য। আর অফ স্ক্রিনের নামটা লিখে নিয়েছি। আর কিছু সুগার বল দিয়ে এই তো আমি কেকের ডেকোরেশনটা শেষ করলাম। আর কিছু ছোটো ছোটো করে লাভ দিয়ে দিলাম, যাতে ভাল লাগে দেখতে। এই তো ফুল কমপ্লিট।